আজ আমরা দেখব এনজিপি টু আলিপুরদুয়ার জংশন রেলপথের প্রাকৃতিক সৌন্দর্য।
ড্রেসটা এনে দেবো আপনাকে সামনে। এটা ব্যাট করতে কে কি তো? হ্যাঁ বাহ, বাহ, গুড। তা ইয়ে করে আছি উমা, তারপরে দেখি ওইটার পাশে একটা বাচ্চা হাতি, তারপরে দেখি আরো 4টে হাতি। এইবার ইয়ে সবাই বলছে যে আমি কতগুলো, আবার মানে আমার এক ইয়ে 3 বন্ধু ছিলাম, একজন বলে নেমে যাই, আমার একটা বাচ্চা হাতি আছে, এখন যদি নামিস উল্টা। তারপরে ফেট করলো, এবার করে একটা আওয়াজ করলো, করে নিমেষের মধ্যে বেরিয়ে চলে গেল। সেকেন্ড বুঝলেই ওই ফাঁকা মাঠটা, বুঝছো তো? কতটা সাহস আছে, বুঝছো তো? সামনাসামনি চলে গেছে। আরে সর্বনাশ! মানে যে আমাদের সঙ্গে হাতিটার ডিস্টেন্সে এই গাছটা হবে, শুধু মিডলে একটা ঝাঁক। না, এত রিস্ক না উচিত না। আরে চলেন চলেন। জায়গাটা ধরবো? দেখি কালকে ওই যে বিজু বলে যার দোকান আছে, বুঝলা, খেলার বুঝতে, হ্যাঁ, ওকে কালকে ধর্ণা দিচ্ছে। ভাই তুই আমাদের কোচিং সেন্টার চালায়, তোর যে খেলার সরঞ্জাম তোর দোকান থেকে কেনা হচ্ছে, তুই এখন ক্লাবকে দিবি বল? তুই নাহলে তোর ছাড়বো না, নাহলে সবাইকে বলি তুই ওই দোকানে যাবেন না, কাটিয়ে আমার। এই ভদ্রলোক মানুষের গুণ রাখতেও পারে। এগুলো নতুন প্লান্টেশন। ওরা আসলে ওদের একবার ওই কিভাবে চা পাতা তৈরি হচ্ছে সেইগুলো দেখিয়ে নিয়ে যাবে। আমরা তো গেছি সে গোকুলদারে কি কলোনি বাগান, নাহারানি বাগানেও গেছি, আর বরজুলি বাগানে তো মানে যেতামই, তবে খুব একটা বরজুলি বাগানের ভিতরে ঢুকিনি, মানে ইয়ে কারখানার ভিতরে ঢুকিনি। আবার এইখানে যেটা প্ল্যান বসাইছে ওরা নতুন, বুঝলা, হ্যাঁ,
ওটাতে চা পাতা তৈরি হয়ে একেবারে প্যাকিং হয়ে বার হয়ে আসতো। আচ্ছা একদম সিল প্যাক, আচ্ছা। যেরকম অন্য বাগানের মালগুলি কলকাতায় যায় ওখানে লুজ মাল গিয়ে প্যাকিং হয় তো, এই মাঝের দাবি টি স্টেট ওই যেটা দিয়ে আসছে তোমার বাড়িতে চা পাতা, একদম কোম্পানি এখানে তৈরি করে প্যাক করেই তোমাকে দিচ্ছে। মানে ওটা সেন্স দেখবা। মাঝের ডাবলি তো এইটা। হ্যাঁ, তো এটার নাম যে কি দেখলাম, কি এটা টি অ্যাসোসিয়েশন, এটা টি বোর্ড, ওদের যে ইয়েটা আছে আচ্ছা এটা মাঝের যাবে টোটাল 400 একরের বিস্তৃত আছে। আচ্ছা 400 একর। না 400 কত একর জানি, হ্যাঁ মানে 1350 বিঘা আছে। আচ্ছা এই যে রোডের ওই পারে অনেক, ওখানে কিছু দূর অব্দি আছে। ওদিকে কিছুটা ফাঁকা জায়গা আছে বুঝছো তো, ওখানে কিছু নতুন প্ল্যান্টেশন করবে, আর যেখানে হাতি বেরিয়েছিল ওইটাও এইবার হলে স্টার্ট করবে। এই চত্বরের মতো বাদিকে যাবো তো? হ্যাঁ কোন দিকে যাবা? কোন দিকে যাবো? বাঁ দিকে যাচ্ছ না? এদিকে গেলে তো রাজাবাড়ি গেলে বাদিকে যেতে হবে। আর এদিকে কি আছে? এদিকে কিছু নাই, আসাম যাবা? হ্যাঁ, ফোর লেন গুলি হয়েছে। 4 লেন কত দূর এখান থেকে? বেশি না, 10 কিলোমিটার মতো যেতে হবে। তো কি করবো? ফোর লেন গুলি দেখে আসো, চলো। তো চল। তো পুরো সিমেন্টের রাস্তা। হ্যাঁ বলো ডার্লিং। এটাতে কিন্তু আমার একটা ব্যাপার আছে, কিন্তু চাকাটা বেশি। মাঠে না, জায়গাটা বেশি। বাইরে। তাই নাকি? হ্যাঁ এই রোডটাতে হ্যাঁ। এই কংক্রিটের কেন? টায়ারটা বেশি। ও, নর্মাল পিচের যেটা আমাদের থাকে, হ্যাঁ ওরা ওই যে বৃষ্টি হলে ইনডোর স্টেডিয়ামে ঢুকিয়ে দেয়, স্টেডিয়ামের ইয়েতে। আর না হলে পরে মাঠে ওদেরকে প্র্যাকটিস করাচ্ছে, আজকে বিল্ডিং টিপ দিচ্ছে, কোনটাকে মিলন বলে, কোনটাকে স্কয়ার কাট বলে, কোন জায়গাটায় কি বলে, সব দিয়েছে। না, না, আমরা প্রধানমন্ত্রী রোজগার যোজনার ওইটা রাস্তাটা। যেটা ইয়ে বলবো অটল একটা রাস্তা দিয়ে ঘিরে দিবে। এই রাস্তাতে গুয়াহাটি পর্যন্ত গেছে? হ্যাঁ হ্যাঁ, আরে না, আর এটাতে তো পুরো আপনি এই রাস্তাটা যেটা করছে, হ্যাঁ। এই রাস্তাটা কিন্তু পুরো ইন্ডিয়াকে কিন্তু একদম কভার করা গেছে। হ্যাঁ, এটা এটা তো পুরো গুয়াহাটি অব্দি হয়ে গেছে তো। এরকম পুরো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চিন্তা করো। এতদিনে তো হয়ে যেত আমাদের আমাদের এখানে তো হ্যাঁ, ওই তো পশ্চিমবঙ্গে তো তাই। যত ঝামেলা পশ্চিমবঙ্গে। সব রাষ্ট্রে সব স্টেটে কিন্তু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দাদা চলো এখানে যা চা খাবো, বন রুটি খাবা? ঘোরাবো? না না এখানে না, ও আরেকটা আরেকটা বন রুটি খাবা তুমি? চলো শামুকতলা, দিলীপের বাড়ির সামনে। ও, এখানে যে সব ইয়েটা জায়গা আছে, সব জায়গায় মালির দাদা বর্দা, হ্যাঁ শ্রীরামপুরে আছে। শ্রীরামপুর বলে সরি, কিনা বারোবিশা, মানে বেঙ্গল বর্ডারে। আচ্ছা আর ওইদিকে তো শ্রীরামপুর আসাম। ওই তো একটা সংকোচ নদীটার এপারে বেঙ্গল, হ্যাঁ ওপারটা আসাম। শ্রীরামপুর তো বর্ডার। হ্যাঁ এরকম রাস্তা হতো কলকাতা থেকে, আমি গাড়ি নিয়ে চলে আসতাম। না ওইদিকে আবার ওই যে কালখোলার দিকে হয় না, লালতলার দিকে ওদিকে হয় না। ওইদিকে ভাঙাচোরা পুরো। ভাঙাচোরা মানে সাংঘাতিক ভাঙাচোরা। আমাদের গুয়াহাটি অব্দি এই রাস্তা। ও, আমাদের এই জায়গাটা করেছে হচ্ছে ইন্দো থাই প্রজেক্ট থাইল্যান্ডে। আচ্ছা, তুই চালাবি? না না চলো। পোলটা কোথায় মেরেছে? একদম তোমার দূর আসতাম ওই শ্রীরাম এই যে 12 সামনে। শালা তো প্লেন নেমে যাবে। হ্যাঁ রানওয়ের মতো। এত সুন্দর রাস্তা আমাদের NH2 না কিন্তু।
এটা হচ্ছে NH31C। আচ্ছা হ্যাঁ NH31C। ফুল আমি তো কল্পনাই করতে পারছি না। আমার তো কালো রাস্তা দুদিন দেখেছি, এ তো সাদা রাস্তা। এটার ভিতরে কি বলতো, হ্যাঁ বিশাল বিশাল 35 mm রড, হ্যাঁ তার উপরে টোটালি ঢালাই। ডান দিকে রাস্তাটা অনেক উঁচু। এই যে এটা পুরোনো রাস্তাটা, বুঝলা? নিচেরটা। হ্যাঁ, ওই সাইডে এটা নতুন করছে। আচ্ছা এইসব জায়গায় যদি সত্যি কথা বলতে ফুল বাগান করে দেওয়া যায়, লাগাইছে সব ফুল ফুটে থাকবে। এই উপর থেকে যদি ক্যামেরায় নেওয়া যায় না, পুরো বিদেশি রাস্তার মতো মনে হয়। হ্যাঁ, এখানে করেছে বলে খুব সুন্দর করে এই একটা ঘটনা নিয়ে জায়গায় জায়গায় সব করে দিত। তাহলে গাড়ি নিয়ে যাবো, বুঝছিস? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। না, একদম বিন্দাস চলে যাবো। গাড়ি 100-এ উঠাই তো পারবেন তো আমার। আমি তো আমার গাড়ি 140। না, 100-এর কাছাকাছি। অন্যের গাড়ি তো ওই জন্য বেশি। কত দূর যাওয়া? বাস এই যে সামনে দিয়ে ওদের ব্যাক করবো। দাদা, সামনে রাস্তা ধরো। হ্যাঁ, একটু সামনে। ঘুরে যাবো, হ্যাঁ টান নিয়ে নেবো। হ্যাঁ, সামনে। একটু সামনে আছে। হ্যাঁ স্যার। না, আমি তো একটু বাইরে এসেছি আর কি। আমি বাবুদা একটু বাইরে আছি। চলছে 11 চলছে। এই এখন শামুকতলার দিকে ফিরছি আর কি। এই বাবুদাদের দাদা এসেছে, ও একটু এদিকে একটু ঘোরার জন্য। তোমার দাদাকে লাউপানি খাওয়াইতে নিয়ে আসি। আপনি কত দূর? বলবি না কেন, লাউপানি খাওয়াইতে নিয়ে আসি। কত তো? হুম। অল্টোটা। দাদার যে ওয়াইফ যেমন দেখতে সুন্দর, তেমনি তার ব্যবহার, তেমনি তার এডুকেশন। তারপর কি বলতো, তেমনি তেমন না মানুষকে দেওয়ার হাত। মানে কেন হয়েছে, আমাদের বাচ্চা কাচ্চা নাই তো, ওই জন্য আমরা বাইকের নিচে কি করবো, ওই জন্য আমরা আমাদের মিলাই। আর তার মধ্যে তো মানে আমার ছেলে তো মানে কি করবো, সাইজটা হেভি। রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, রেকর্ডিং। ওই দিকটা আমার তো ইয়ে গাড়ি চালাচ্ছে। ডিরেক্টর কেন? ফ্যান্টাস্টিক। ওদের লস। ইয়েটা আসছে না, কি জুম হয়ে গেছে মনে হচ্ছে। ও
মানে সুন্দর করে করা। হ্যাঁ, লাস্ট বিউটিফুল সিনারি স্যার। আফসোস করে মাস আমাদের ওখানকার লোকজন আসলে কি কলকাতার লোকজন এইসব দেখলে না কেমন একদম পাগল পাগল হয়ে যায়। ধরদার চা বাগানে ঢুকে গেলাম। বাগান দিয়ে ঢুকে যাবো নাকি? না না, 1টা বাজে কিন্তু। কোনটা? বক্সা ফরেস্ট, বক্সা টাইগার রিজার্ভ। বক্সা টাইগার। এখানে সামনের দিকে একটু ইয়ে আছে। হ্যাঁ, একটু ওই সামনে ব্রিজটা আছে তো, একটু দেখে ব্রিজটা। ব্রিজটার এখানে একটা বাজে এটাই তো বললাম। ইয়েতে আর দাঁড়াবো না, ওখানে যদি একটা চা খেতে হয়, চা খেয়ে চলে যাবো, ঠিক আছে? টানটা যা নিচ্ছে না। আমরা কিন্তু বাদিকে যাবো। হ্যাঁ, দেখো। কালকে রাত্রে খাওয়া দাওয়া। হ্যাঁ, আচ্ছা আমরা ইয়ে দিকে যাবো। হ্যাঁ, ওই যে ডান দিকে যাবো, বাদিকে যাবো। বাদিকে। নিচে রাস্তাটা চলে গেল। ভাত খাওয়া। ওদিকে যাবে কি? না, ওদিকে যাবো না। তাহলে চলো মা। সোজা। ফোর লেনটা হেভি দেখলাম। মানে আমি এখনো পর্যন্ত এই টাইপের মানে কংক্রিট রাস্তা এতখানি দেখি। পিচ দেখেছি, আমাদের পিচের দিকে আছে। তার মানে আসামের মাটি খুব নরম, বুঝলা? এই জন্য ও এটা হচ্ছে তো যে ইয়েটা ফরেস্ট চেকপোস্ট। চেকপোস্ট। তখন ওই যে টিকিট কাটতে হয় এইখানে এই গাছটাতে আপনি বৃষ্টিতে নাই নাকি? বন্ধ নাই। চা খাবি? না না না, চা ওখানে খেয়ে নাও, আমাদের ক্লাবের ওখানে খেয়ে নাও।